প্রধান মশাই, কালকে আমাদের গরুর গাড়ি রাস্তার মধ্যে একটা গর্তে আটকে গেছিল। আরে আমি তো আমার সাইকেল নিয়ে গর্তে পড়ে গেছিলাম। কোনো চিন্তা করবার দরকার নেই ভাই, আমার উপর ভরসা রাখো। তোমাদের আর আমাদের গ্রামকে গর্তে পড়তে দেব না আমি। আমি কথা দিলাম, কালকের মধ্যেই রাস্তা নির্মাণ করবে আর রিপোর্টও দেবে। আরে ওটাকে নির্মাণ নয়, নিরীক্ষণ বলা হয়, মানে পরীক্ষা করা। আরে তোমাকে তো বললাম, তারপরে এই গান গাইছো কেন হে? আরে বাবা, আমি তো শুধু বলছি, আমি কি জানি। সবাই নিজের নিজের কাজে লেগে পড়ো, আর বাকিটা আমার উপর ছেড়ে দাও। আরে দাদা, ব্রেক নেই, সবাই একটু সরে যান। আরে মুরারি, এটা আবার কি? ব্যাগের মধ্যে জামা কাপড়ের বদলে এত ইলেকট্রিকের তার, এসব কেন? আরে তার নয়, ওটা বোমা। হে ডমরুধর, আমাকে রক্ষা করো, আমি তো এখনো দেব শিশু। আমার ব্যাগে টাইম বম কোথা থেকে এলো? আমি তো জামা কাপড় নিয়ে বেরিয়েছিলাম। এসব কি বলবে পিন্টু বাবা? আরে ওটা তো বোমা, আপনি দেখতে পাচ্ছেন না প্রধান মশাই? এবারে এটা জিজ্ঞেস করুন যে ওটা ওর কাছে এলো থেকে। আমি কি জানি। এই মাথা মোটা, মাঝখানে কথা বললে একদম স্বর্গে পাঠিয়ে দেবো তোকে। মুখ বন্ধ। প্রধান মশাই, এটা আমার নয়, বিশ্বাস করুন, সত্যি বলছি। বল পিন্টু বাবা, কার এই ব্যাগ আর এই বোম কার? আমি কিছু জানি না প্রধান মশাই। একটা তো তোরই বাবা, তবে তো তোকেই জানতে হবে। আরে কেউ তো বোমের টাইমটা দেখো ভাই, নয়তো এটা কার জিজ্ঞেস করতে করতে সোজা স্বর্গে পৌঁছে যাব। 36 ঘন্টা 2 মিনিট বাকি আছে ফাটতে। তুমি কি করে জানলে ভীমা? আমার কাকার ছেলে বম স্কোয়াডেই রয়েছে, আর ফিল্মেও দেখেছি আমি। এটাকে তুলে নিয়ে এক্ষুনি কোনো জঙ্গলে ফেলে দিয়ে আয় ভীমা, আর সঙ্গে পিন্টু বাবা। আরে প্রধান মশাই, মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা ছাগলের বাচ্চা নাকি কোলে করে নিয়ে যাব? বোমটাকে বেশি নাড়াচাড়া করলে এখানেই ফেটে যাবে টাইমের আগে। এটা এখন অন হয়ে গেছে। তবে কি 1.5 দিন ধরে মরবার জন্য অপেক্ষা করবো রে বাবা? পঞ্চায়েত সিদ্ধান্ত নেবে, ডাকো সবাইকে। মরকট কতক্ষণে আসবে? ট্রেন তো দিলদরিয়া স্টেশন ছেড়ে গেছে, 1 যুগ হয়ে গেল। চলে আসবে, এত চিন্তা করছো কেন? চিন্তা তো ওই ব্যাটার জন্য নয়, ওর কাছে আমার জরুরি কাগজপত্র রয়েছে। একটা কাজও তোমার ছেলে ঠিক করে করতে পারে না। আরে কোথায় গেলে বলবীর ভাই? বাইরে বেরো, আমি কি জানি। কি হয়েছে? তোমার ছেলে তো এখন দেশদ্রোহী হয়ে গেছে, ও একটা ক্রিমিনাল। আমি কি জানি। কি? এখনো পর্যন্ত তো অকর্মণ্য ছিল, এখন দেশদ্রোহী হয়ে গেল? কি করেছে ও? একটা টাইম বম সঙ্গে নিয়ে এসেছে, পুরো গ্রামটাকে উড়িয়ে দিতে চায়। তবু ভালো, আগে ধরা পড়ে গেছে। আমি কি জানি। বাপ কোনোদিন আতশবাজি নিয়ে আসেনি, আর ছেলে টাইম বম নিয়ে এলো। আরে তাড়াতাড়ি চলো, প্রধান মশাই পঞ্চায়েতে ডেকেছেন, ওখানেই ফয়সালা হবে। এই পিন্টু বাবা আগে ছোট ছোট অপরাধমূলক কাজকর্ম করতো, এখন তো দেখছি দেশদ্রোহী হয়ে গেছে। কোথা থেকে নিয়ে এসেছিস এই বম? আমার নামটা একেবারে ডুবিয়ে দিতে চাইছিস তুই? না, এই বমটা আমার, আর না আমি কোনো দেশদ্রোহী। আপনি মুখ সামলে কথা বলুন। এই চুপ কর তুই। আরে এই মুরারি, তাড়াতাড়ি পুলিশকে ফোন কর। কখন করে দিয়েছি। তা কি হলো? কখন নিয়ে যাবে এই বোম আর পিন্টু বাবাকে? আরে ওরা তো বলছে যে টাইম বোমটা নিয়ে যাওয়া ওদের কাজ নয়, ওটা বম স্কোয়াডের কাজ। আমি কি জানি। আরে বাবা, তবে বম স্কুটারকেই ডাক। আরে বাবা, ওটাকে স্কোয়াড বলে, স্কুটার নয়। আরে বাবা, বোম স্কোয়াডেও ফোন করে দিয়েছি, ওরা আসছে। ততক্ষণ পিন্টুর ব্যাপারটা দেখুন। ব্যাপার আবার কি? ওকেও ধরে এই বোমের পাশে বেঁধে রাখো, পুলিশ আসলেই দুটোকেই নিয়ে যাবে। আর যদি কেউ পিন্টুকে খোলবার চেষ্টাও করে, তাহলে মনে থাকে যেন সে আইনের কাছে অপরাধী হবে। আমার কথা শুনুন প্রধান মশাই, আমি কিচ্ছু করিনি, এটা আমার নয়, আমি সত্যি কথা বলছি। কিছু তো বল
বল, যাতে করে তোকে বাঁচাতে পারি। আমি তো তোকে ভালো করেই জানি, তুই অকর্মণ্য হতে পারিস, ফাঁকিবাজ হতে পারিস, কিন্তু দেশদ্রোহী নোস। বাবা, আমার মনে হচ্ছে যে ট্রেনে এই ব্যাগটা কারোর সঙ্গে বদলে গেছে। তুই চিন্তা করিস না, লক্ষণপুরের যে মেশো থাকে সে রেলওয়েতে চাকরি করে, আজই কথা বলে জানতে পারবো। সব ঠিক হয়ে যাবে। একবার বোম ঠিক করার লোকগুলো এসে গেলে তোর কিচ্ছু হবে না। আমি বাড়ি থেকে তোর জন্য রান্না করে নিয়ে আসি। তুমি তোমার নিজের খেয়াল রেখো দাদা। তুমি চিন্তা করো না, মহাদেব তোমাকে রক্ষা করবেন। আমি জানি মেহুল, আমার কিচ্ছু হবে না। ভগবানের কৃপা আর তোমাদের ভালোবাসা সব সময় আমার সঙ্গে রয়েছে। আমি তাড়াতাড়ি চলে আসবো, নিজের খেয়াল রেখো। আর তুমি তোমার ট্রেন নাম্বার আর কোচ নাম্বারটা আমাকে বলো, আমি রেলওয়েতে কথা বলে নেব। সেই দিন কোন কোন প্যাসেঞ্জার তোমার কোচে ট্রাভেল করছিল। আরে মুরারি, বোম ফাটবার পরে ওরা আসবে নাকি? আরে বাবা, আমি রাতেও তো ফোন করলাম, বললো যে ওরা আসছে। কে জানে কোথা থেকে আসছে, আমি কি জানি। এই ভীমা, একটু গিয়ে দেখ তো ওটা ফাটতে আর কত সময় লাগবে। এটা ফাটতে 18 ঘন্টা বাকি আছে। আমি তো বলি বড় একটা যজ্ঞ আর ভোজনের ব্যবস্থা করো। প্রধান মশাই, কে বলতে পারে ভগবান দয়া করলেন আর বোমটা বন্ধ হয়ে গেল? ভগবানের কাছেই তো যেতে চলেছেন পুরোহিত মশাই, ওখানে গিয়েই ভোজন করে নেবেন। হ্যাঁ, কিন্তু তার খরচটা কে দেবে পুরোহিত? বলবীর দেবে, ওর ছেলেই তো এইসব কাণ্ড ঘটিয়েছে। আমার কাছে তো বিষ খাওয়ারও টাকা নেই, এত টাকা কোথা থেকে দেবো পুরোহিত মশাই? বোম ফাটলেও চলবে, কিন্তু আমার কাপড় জামা ছিঁড়ে ফেলবেন না পুরোহিত মশাই। আমি বলি কি, এই গ্রাম পুরো খালি করে দিন, শুধু পিন্টু আর তার পরিবারকে এখানে রেখে দিন। আমি কি জানি। ঠিক বলেছে। সব জিনিসপত্র কি করে নিয়ে যাব প্রধান মশাই? যা কিছু হবে সামনে হবে, বাকি উপরওয়ালার ইচ্ছে। আমি যজ্ঞ শুরু করছি। গ্রামের সব লোক যে যার বাড়িতে গিয়ে ভোগের জন্য প্রসাদ বানিয়ে আনুন, সব মঙ্গল হবে। এখন আমি 108 মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করব। সবাই আমার আশীর্বাদে নতুন জীবন ফিরে পাবে। পুরোহিত মশাই, আমাদের কাছে বেশি সময় নেই, যেভাবেই হোক পুলিশকে সঙ্গে করে নিয়ে আসতে হবে আর এই সমস্যা থেকে মুক্তি পেতে হবে। মুক্তি তোর নয় রে, মুক্তি আমাদের হবে। আর তুই জেলে যাবি রে পিন্টু বাবা। আপনি শুরু করুন পুরোহিত মশাই। এখন আমি নারকোল ফাটাবো। নারকোল ফাটানো হলেই বোমের ঘড়ির কাঁটা থেমে যাবে। আরে আরে সব কি হচ্ছে? এ কি কাকা, তুমি বোমটা তাড়াতাড়ি ফাটার জন্য অ্যাক্টিভেট করে দিলে? তুমি কি সর্বনাশ করলে কাকা? আরে কোন বলদের বুদ্ধি এটাকে ভেঙে দিল? আরে শোনো শোনো, কেউ আমার হাতটা খোলো, আমাকে বোমটা তাড়াতাড়ি ডিফিউজ করতে হবে। খোলো। পিন্টুর বাঁধন খুলে দাও। আরে গিয়ে কাঁচি নিয়ে এসো। আরে কেউ গিয়ে তাড়াতাড়ি কাঁচি নিয়ে এসো বাবা। আরে এটা তো বন্ধ হয়ে গেল।
ডিফিউজ করেছে এই বমটাকে? এই সব জিনিস আমাদের পিন্টু বাবার। ও হলো গিয়ে দেশদ্রোহী। জানি না যে কোত্থেকে গিয়ে বোম নিয়ে এসেছিল। হ্যালো ইয়াং ম্যান। একটা কথা বলুন তো স্যার, আপনিও তো সেই ট্রেনেই ছিলেন যেই ট্রেনেই ব্যাগটা আমি পেয়েছি। হ্যাঁ, এটা তো আমারই ব্যাগ। তুমি ভুল করে নিজের ভেবে এটা নিয়ে এসেছো। আসলে দুটো ব্যাগই একরকম দেখতে, সেই কারণে। বাহ স্যার, আপনি ট্রেনে বোম নিয়ে ঘোরেন নাকি? এটা নকল বম ছিল। আমি আসলে একজন প্রফেসর। বম স্কোয়াডকে নতুন পদ্ধতিতে বম ডিফিউজ করা শেখাতে যাচ্ছিলাম। সেই জন্য এটাকে নিয়ে আমি ট্রেনের মধ্যে উঠে পড়েছিলাম। তার মানে কি এটা পিন্টু বাবা নয়? আপনাদের গ্রামটা খুঁজে পেতে আমার একদিন চলে গেছে, সেই জন্য লেট হয়েছে। কিন্তু ইয়াং ম্যান, তুমি এটা কি করে ডিফিউজ করলে বলো? গভর্নমেন্ট তোমাকে এর জন্য পুরস্কার দেবে। পুরস্কার? দেখুন অবস্থাটা। যাকে আপনি দেশদ্রোহী বলছিলেন সে দেশভক্ত হয়ে গেল প্রধান মশাই। পিন্টু যদি কোনো ভুল না করে তাহলে কাউকে ভয় পায় না প্রধান মশাই। একটু বুদ্ধি আর ইলেকট্রনিক্স এর নলেজ আজকে কাজে লেগে গেল। এই দুটো মিলিয়ে আজকে আমি বম ডিফিউজ করেছি স্যার। এবার বলুন প্রধান মশাই, দেশদ্রোহীকে? আমার ছেলে অকর্মণ্য ফাঁকিবাজ হতে পারে, কিন্তু দেশদ্রোহী নয়। ফাদার রিল্যাক্স, চিল করো। আর আমি সবাইকে এটা বলতে চাই, কেউ কখনো পড়ে থাকা অজানা বস্তু ছোবেন না। যদি কখনো কোনো ব্যাগ, সুটকেস বা কোনো রকম সন্দেহজনক বস্তু পড়ে থাকে তাহলে খবর পুলিশকে দিন। এইবার আপনারা সকলে একসঙ্গে আমার সঙ্গে বলুন, জয় হিন্দ। জয় হিন্দ।